ভালো লাগে এইসব সকালবেলায় আবার এইসব ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করো, এই করো। আলো ছেড়েছে, মুসুল ধারা বৃষ্টি হচ্ছে দেখো, মুসুল ধারা দেখো। हे हरे राम कृष्ण जगन्नाथ, ये क्या हो गया? हमारा घर में पानी पानी हो गया। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय न्यू वीडियो। सो फ्रेंड्स, आज को হচ্ছে সানডে আর জিয়ার ছুটি। তো জিয়া আজকে খুব মজা করে ঘুমাচ্ছে, বাট আমি সকাল সকাল উঠে, এখন বাজে সকাল 7:30, সকাল সকাল উঠে ভিডিওটা করছি কারণ তোমাদের একটা জিনিস দেখাবো। এখন বাজে দেখো, ঘড়িতে দেখো, ওখানে দেখাই যাচ্ছে সকাল 7:30, কিন্তু বাইরেটা দেখো জাস্ট কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। দেখো আমি বুঝতেই পারছি না এরকম ঘুটঘুটে অন্ধকার কেন হয়ে গেল। দেখো গাছে ফুলও ফুটেছে আমাদের, দেখেছে? দেখো বাবারে, আমার দেখে খুব ভয় লাগছে যে বাইরে এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে কী করে। সো আজকে সানডেতে আমি আর যা সারাদিন কী করি না করি, জিয়া ছুটির দিনের কী বায়না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কতক্ষণ অন্ধকারটা কাটে সেটাও তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সূর্যগ্রহণ। তো কদিন ধরেই ফোনে দেখাচ্ছিল যে মানে 2024-এর এই এপ্রিলের সূর্যগ্রহণটায় পুরো মানে সকালটা পুরো রাত হয়ে যাবে। মানে এর আগে যে চন্দ্রগ্রহণ দেখেছি বা সূর্যগ্রহণ হয়েছে এতটাও কিন্তু অন্ধকার হয়নি, কিন্তু এই 2024-এর এই এপ্রিল মাসের সূর্যগ্রহণটায় পুরো দিনের বেলাটা পুরো রাত হয়ে যাবে। আর সেই সূর্যগ্রহণটাই আজকে সূর্যগ্রহণ, আবার রাত্রিবেলা অমাবস্যাও লাগবে। তো সূর্যগ্রহণ বলে এই সকালবেলাটা পুরো এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, প্লাস তোমার বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে বাজ পড়ছে। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কেমন। হ্যাঁ কি হবে বাবা কখন আসবে? মা কেন কেন কি করে মরবে? বাবাকে বাইরে বেরোতে বারণ করো মা। আমার খুব চিন্তা হচ্ছে, জানো না, বাবা বাজারে গেছে ভদ্রেশ্বরে, বাবা সবজি বিক্রি করে, ফাঁকা মাঠে সবজি বিক্রি করে, উপরে শুধু ত্রিপল টানানো থাকে, প্রচুর টেনশন হচ্ছে। আর আমাদের ঘরের অবস্থা দেখো শুধু, যেহেতু আমাদের উপরটায় কাজ হচ্ছে বলে উপরটা পুরো দেখো খুলে দিয়েছে, দেখো পুরো জল পুরো দেখো সিঁড়িতে পুরো আমাদের ঘর ভেসে যাচ্ছে, দেখেছে? দেখো কি অবস্থা, দেখো আস্তে আস্তে যাও, দেখো কি অবস্থা হয়েছে, দেখো আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, পড়ো না জানো, আস্তে আস্তে সকাল হচ্ছে, দেখো সূর্যগ্রহণ আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, আস্তে আস্তে সকাল হচ্ছে। গলা তোমার জুতোটা দেখেছো কি অবস্থা হলো? দেখো সকালবেলায় ঘরটার মধ্যে পুরো সিঁড়ি দিয়ে পুরো মুসুল ধারা জল পড়ছে। ভালো লাগে এইসব সকালবেলায় আবার এইসব ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করো, এই করো। দেখো বাইরেটা কতটা আলো ছেড়েছে, মুসুল ধারা বৃষ্টি হচ্ছে, দেখো মুসুল ধারা, দেখো তে বাবারে বৃষ্টির জলের তেজ দেখো শুধু। হ্যাঁ মুসুল ধারা বৃষ্টি হচ্ছে, দেখো শুধু। ও এ বাবা, দেখো শুধু জল কতদূর চলে এসছে, দেখো এ বাবা, এইখান দিয়ে আসছে তো জলটা, এই যে এই চটের এই ফাঁকাটা দিয়ে, এই যে এইখানটা দিয়ে আসছে, দেখো একবার কি অবস্থা, দেখো স্বয়ং আকাশ গঙ্গা আমাদের বাড়িতে বিরাজমান। দেখো এ কেমন হলো বলো তোমার? হে প্রভু, हे हरे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, क्या हो गया? हमारे घर में स्वयं आकाश गंगा विराजमान हुआ है प्रभु। हे हरे राम कृष्ण जगन्नाथ, ये क्या हो गया? हमारा घर में पानी पानी हो गया। हाय हाय रे, यार অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই বলছে খিদে পেয়ে গেছে, দেখেছো? বললাম না রবিবার হলেই ওর বায়না, শুধু আজকে সারাদিনে বায়না দেখবে কি কি করে। এখন 7:30 বাজে, মুসুল ধারা বৃষ্টি পড়ছে, এখন আমি দোকানে যাবো কি করে, দুধ আনবো কি করে বলো, খাবার দেবো কি করে? খিদে পেয়েছে, আমি এখন যাবো কি করে দোকানে বল? বাজ পড়ছে, আমি যাই, সূর্যগ্রহণ আমাকে তুলে নিয়ে যাক, সূর্যগ্রহণ আমাকে তুলে নিয়ে যাক, রাক্ষসটা ভালো হবে তো? খাবে না? সূর্যর অত তাপ, সূর্যকে যদি খেয়ে নেয় তাহলে মানুষদের খাবে না? আমি যাই, আমাকে খেয়ে নিক, তাহলে ভালো হবে, ভালো হবে না? তো তোর তো খিদে পেয়েছে বুঝতে পারছি, কিন্তু বাইরে তো তোর বৃষ্টি হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, আমি গেলেই তো আমাকে খেয়ে নেবে রাক্ষসটা, আমি যাবো কি করে? সূর্য পেট দিয়ে বেরিয়ে গেছে, আমাকে খেয়ে নেবে, তখন কি হবে? একটু বৃষ্টিটা কমুক, ভালো করে আলো হয়ে যাক, সূর্য ভালোভাবে বেরিয়ে যাক,
রাক্ষসটা পালাক, তারপর আমি দুধটা এনে দিচ্ছি। তারপরে আমি এনে দিচ্ছি। হ্যাঁ ভয় না দেখতে, আমি কি দেখেছি রাক্ষসটা কিরকম মিষ্টি কথাবার্তা। অনেক বড় সবুজ, পুরো সবুজ কালারে, প্লেন সবুজ কালারে, পুরোপুরি সবুজ কালারে, কোনো ডিজাইন নেই। ঠিক আছে, আমি জল ফল ভরে কাজ করি। দেখ বারান্দায় জল ভরে কাজ করে। একটু জল বিস্কুট খাচ্ছি, জল বিস্কুট দেখ কেমন বাজ করছে। একটু জল দিয়ে বিস্কুট দিয়ে যাই, খাও দিদি। रुको जरा सबर करो। সো ফ্রেন্ডস, জিয়া তো উঠতে চাইছে না, জিয়া শুয়েই রয়েছে, বলছে এখন উঠবো না, বাইরে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। আর তোমাদের ভিডিওতে দেখালামই যে আমাদের বারান্দার কি অবস্থা হয়েছে জল পড়ে, যেহেতু উপরে সিঁড়িঘরের ছাদটা পুরোটা ফাঁকা রয়েছে। এর আগেও একবার যখন মুষলধারে বৃষ্টি হয়েছিল তখন জল পড়ে পুরো বারান্দা ভেসে গেছিলো, মানে মাছ ছাড়লে মাছও চলবে এরকম জল হয়ে গেছিলো। তো বলেন কি এবার একটুখানি তাও কম আছে, কারণ বৃষ্টির মানে জোরটা অতটা নেই। তো কি করবো, তো মা বলে ঝাঁটা দিয়ে জলটা পরিষ্কার করে নে। তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি কাজগুলো ফেলে রেখে, ভালো লাগে বলো এখন এইসব কাজ করতে। তো ঘরের যে খেজুর পাতা ঝাঁটা আছে সেটা দিয়ে আমি কোনো রকম চেষ্টা করছি জলগুলোকে ঝাড় দিয়ে বের করার। আর ঢালুটা রয়েছে আমাদের ঘরের ভিতরের দিকে, তো যতই জলটা আমি নিয়ে বাইরের দিকে বার করার চেষ্টা করছি, জল গড়িয়ে সেই ভেতরের দিকে চলে আসছে। অনেক কষ্ট করে ঝাড় দিয়ে আমি জলগুলোকে কোনো মতে আমি বাইরের দিকে পাঠিয়েছি। দেখো কিরকম অসহ্য লাগে শুধু বলো। এই জল ফেলতে ফেলতে একদিকে জল আমি ঝাঁটা থেকে ঝাড় দিয়ে বার করছি, আর একদিকে বৃষ্টিতে জল পড়ে ভেসেই যাচ্ছে। কোনো রকম পরিষ্কার করার পরে জিয়াকে আমি তুলে ব্রাশ করিয়ে দিয়েছি, আর খাওয়ানোও হয়ে গেছে। তো ওই জল বৃষ্টির তালে আর জিয়ার ব্রাশ আর খাওয়ানোটা তোমাদের দেখানো হয়নি। তো তারপরে জিয়ার চুলটা এখন বেঁধে দিচ্ছি, কারণ পাগলির মতন হয়ে রয়েছে মাথাটা, একদম পাখির বাসার মতন। তো সেই কারণে বললাম যে চল আগে তোর চুলটা আমি বেঁধে দিই ভালো করে, নাহলে পুরো চুলে যেন তো জট পেকে থাকে। আর যেহেতু ঠিকঠাক মতন ওর চুলে প্রতিদিন না পুরো চুলে তেল দিই না, কারণ পুরো চুলে তেল দিলে প্রচণ্ড হেয়ার ফল হয়। তো সেই কারণে মাথা তালুটাতে হালকা যেহেতু তেল দিই, তো সেই কারণে না পুরো চুলটা ওর জট পেকে থাকে। আর চুলের কিন্তু স্টাইলটা খুব সুন্দর, পুরো চুলটা কার্লি না, মানে উপর দিক দিয়ে স্ট্রেট আর নিচের দিকটা মানে স্টিক দিয়ে তোমার কার্লি করলে যেরকম হয় সেরকম। তো ওর চুল বাঁধা হয়ে গেছে, এবার একটুখানি খেলতে যাবে, ওটা আমি দিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটুখানি চা টিফিন করে নিলাম। সকাল দিয়ে উঠে অনেক কাজ করেছি, খিদে পেয়েছে, কিছু খাইনি, মানে খাবার সেরকম কিছু তৈরি হয়নি। সকাল দিয়ে বৃষ্টি গ্রহণ, মানে যা তা অবস্থা। ঘরে তো দেখলে জল জমে গেছে, সব জল ঝাড় দিলাম। তো আজকে যেহেতু সানডে, আজকে হচ্ছে জিয়ার বানানো ওকে চিলি চিকেন করে খাওয়াতে হবে। তো সেই কারণে আমি এখন যাব বাজারে গিয়ে চিকেন কিনে আনবো, তারপরে ওকে চিলি চিকেন বানিয়ে দেবো। সকালেও দুধ খাওয়া হয়ে গেছে, বাট মানে বাড়িতে অনেক কাজ হচ্ছিলো বলে সেটা তোমাদের আমি দেখাতে পারি। তো এখন যাবো বাজারে গিয়ে চিকেন কিনে আনবো। সো চলো। সেটা তুমি আজকে কি খাবে? ওর মুখে শুনে না আজকে ও কি খাবে। চিলি চিকেন না চিকেন কষা? চিলি চিকেন ভালো লাগে। হ্যাঁ, তো আমি এখন গিয়ে একটু চিকেন কিনে আনি বাজার থেকে। না শোনা, এখন মেঘ করছে, আবার বাজ পড়বে। তোমার যদি মাথায় পড়ে যায়। না তো জিয়ার বায়না পূরণ করতে আমি চলে এসেছি বাড়ির কাছেরই একটা বাজারে চিকেন নিতে। আর ওই পাশটা দেখো সবজি বাজার রয়েছে আর মাছ বাজার রয়েছে, আর মানে চিকেন আর মাছের দোকান দুটো পাশাপাশি। চিকেন কাটলে তো একটা গন্ধ বেরোয় বাজার, মাছেরও একটা আষ্টানি গন্ধ আছে, এত বাজে গন্ধ লাগছে। কিন্তু কি করবো, জিয়ার বায়না চিলি চিকেন খাবে, তার জন্য আসতে হলো। আর বাজারে এসে দেখা হয়ে গেছে আমার দিদির সাথে। তো দিদির সাথে দেখা হচ্ছে, দিদি এখানে সবজি কিনতে এসছে। আর ওইদিকে দেখো আমার জামাইবাবু দাঁড়িয়ে আছে, জামাইবাবু সমানে আমাকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছে, আমার এত হাসি পাচ্ছে কি আর বলবো। তো তারপরে আবার ওখান থেকে চিকেনের দোকানে চলে এসেছি। আমি চিকেন কাটতে দিয়ে চলে গেছিলাম, কারণ আমি না এসব দেখতে পারি না, আমার মানে প্রচণ্ড মানে শরীরের ভিতর কেমন খারাপ লাগে। আর তারপরে সব রক্তও দেখতে পারি না, আর গন্ধটাতেও আমার গা পাকায়। তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে, জামাইবাবুর হাতে মোবাইলটা ধরিয়ে নিচ্ছে যে তুমি মোবাইলটা ধরো, আমার ভিডিওটা একটু করে দাও, কারণ একার পক্ষে তো সম্ভব না। তো আমি টাকাটা দিয়ে এখান থেকে আমি চিকেনটা নিয়ে নিচ্ছে। সবাই না আমার দিকে তাকিয়ে আছে যে আমি কী করছি বা ভিডিও করছি, সবাই হাত করে অবাক হয়ে তাকিয়ে রয়েছে যে মোবাইল নিয়ে কী করছে, মানে একটু আজবই লাগে কিন্তু এই জিনিসগুলো বলে। তো আমি এখন চিকেন নিয়ে বাড়ি চলে যাবো। আমি বাড়িতে চিকেন কিনে নিয়ে, তো এখন অনেক কাজ পড়ে আছে, জামা কাপড় কাচা বাকি আছে, তারপরে বিছানাগুলো এখনো গোছানো হয়নি। বাবাদের ঘরের বিছানা, আমার ঘরের বিছানা, জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে। ঘরে কাজ হচ্ছে বুঝতেই পারছো, পুরো ঘর বাড়ি নোংরা হয়ে রয়েছে। সারাদিন আছে কতবার পরিষ্কার করতে হচ্ছে তার ঠিক নেই। তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিয়ে তারপর যখন আবার চিলি চিকেন বানাবো, ঠিক আছে, জিয়াকে যখন আমরা খাওয়াবো, জিয়ার জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে। দেখো প্রেশার কুকারে সেদ্ধ ভাত হয়ে গেছে, ঠিক আছে, কারণ যখন স্কুলে যায় ঠিকঠাক ভাতটা খাওয়া হয় না, সকালে স্কুলে কোনো রকম খেয়ে আসে। তো আজকে সেদ্ধ ভাত এখন সেই কারণে বসিয়ে দিয়েছে, ঠিকঠাক ভাতটা খাওয়াবো টিফিনে। তো ওকে আবার আমি কাজবাজ করে নিই, তারপর জিয়া যখন আবার ওকে খাওয়াবো তখন আমি আবার আসছি, ঠিক আছে। জিয়ার তো সকালে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখনও খাচ্ছে হচ্ছে আলু সিদ্ধ ভাত। তো ও প্রতিদিন যখন স্কুলে যায়, স্কুল থেকে খেয়ে আসে মিড ডে মিল, তো বাড়িতে এসে তখন ডিম সিদ্ধ আর কলাটা খায়, আর কমপ্লেন খায়, কিছু খেতে চায় না। বাট বাড়িতে যেহেতু ছুটিতে আছে, তো সেই কারণে আমি ওকে আলু সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ খাই দিচ্ছি, কারণ বাড়িতে থাকলে একটু বেশি করে যত্ন নিতে হয়। তো ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি এখন বসে গেছি শরবত করতে। বাদ বাকি কাজগুলো হয়ে গেছে, যেহেতু বাড়িতে কাজে লেগেছে মিস্ত্রিরা, তো সকাল থেকে দুবার চা করে দেওয়ার, প্রচণ্ড গরম করেছে,
তার জন্য আমি ভাবলাম একটু গুড় দিয়ে লেবু দিয়ে শরবত করে দিই। তো শরবতটা আমার করা হয়ে গেছে, এবার প্রত্যেকটা গ্লাসে ছেঁকে ছেঁকে আমি শরবতটা দিয়ে আসবো। তো দেখো শরবতটা রেডি, এবার প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়ে দিয়ে আসবো। আর গুড়টাই কী বলো তো পেটটা ঠান্ডা করে, আর লেবুতে শরীরের গরমটা, টকে শরীরের গরমটা বাইরে বের করে দেয়। সেখানে লেবু, নুন আর গুড় দিয়ে শরবতটা বানিয়ে দেওয়া হয়ে গেছে। আর এরা দেখো এখানে প্রচণ্ড পরিমাণে খেলা করছে, মারপিট হাঙ্গামা এই করে, জানো না এই চারটে একসাথে হলে যে কি করে। আর তার সঙ্গে দেখো ছোটোটা পাল্লা দিয়ে সোমা নিয়ে ওদের সঙ্গে খেলে যাচ্ছে, পড়ার কিন্তু মোটেও ভয় নেই। তো ওরা ওইদিকে খেলছে আর আমি এদিকে চলে এসেছি চিলি চিকেন বানাতে। তো চিকেনটা আমি নিয়ে নিয়েছি, নেওয়ার পর সমস্ত চিলি চিকেনের যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে দেখো ওটা ম্যারিনেট করে রাখার পরে এদিকে জিয়ার চুলটা আমি খুলছি, কারণ ওকে এখন আমি স্নান করাবো। আর ওকে না আমি যেদিনকে শ্যাম্পু করাই ক্লিনিক প্লাস শ্যাম্পু দিই, কারণ এই শ্যাম্পুটা ছাড়া ওর না আর কোনো শ্যাম্পু শ্যুট করে না, প্রচণ্ড চুল ওঠে। আর গায়ে দিই হিমালয়া বডি ওয়াশ, আর হিমালয়া শ্যাম্পু ফ্যাম্পু কোনো কিছু শ্যুট করে না। এদিকে দেখো ওর স্নান হয়ে গেছে, মাথায় গামছাটা পেঁচিয়ে দিয়েছি, কারণ চুলটা একটু বড় বড় তো ভিজে থাকে, তাই মাথায় গামছাটা দিলে জলটা সোপ করে নেবে। আর এদিকে ভীম চলছে, ও ভীম দেখবে। আর এখানে দেখো মা চিলি চিকেন ভাজা শুরু করে দিয়েছে অলরেডি। তো চিলি চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। চিলি চিকেন রান্নার রেসিপিটা কিন্তু আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে, ওখানে ভালোভাবে দেওয়া আছে। তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর জিয়া দেখো এখানে বাটি নিয়ে হাজির হয়ে গেছে, চিলি চিকেন ভাজা খাবে বলে। স্নান করে ওর কিছু না কিছু খেতেই হয়, তো খিদে পেয়ে গেছে, বলছে চিলি চিকেন ভাজা খাবো। গরম তো শোনা, এই দুটো আগে খেয়ে নাও, আবার দেবে। হ্যাঁ ফুদে ফুদে খেও। যেহেতু মা মানে গরম গরম কড়াই থেকে নামিয়ে দিয়েছে, সেহেতু গরম তো খেতে পারবে না, তাই বললাম একটু পাকার তলা একটুখানি ঠান্ডা করে নে। ঠান্ডা করতে গিয়ে তো ফেলে দিয়েছে নিচে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর খেয়ে বলছে মা হেভি টেস্টি হচ্ছে, ইয়ামি হয়েছে। তো মার ভাজা হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি রান্না করতে। মা চিকেন কষাটা খুব ভালো করে, বাট চিলি চিকেনটা করতে পারে না। তো ওটা আমি মানে ইউটিউবের একটা ভিডিও দেখে শিখেছিলাম। তো আমি এখন চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি জিয়ার জন্য। পুরো রেসিপিটা আবারও বলছি শর্ট ভিডিওতে ভালোভাবে দেওয়া আছে। তো আমার চিলি চিকেন রেডি। গ্রেভিটা একটু বেশি করেছি, ঝোল ঝোল করেছি, কারণ কি বলো তো জিয়া সবসময় ঝোল করেছে, ঝোল দাও ঝোল দাও, শুকনো শুকনো খেতে পারে না বাচ্চা মানুষ, তাই একটু ঝোলঝোলি করেছি। খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। আর এটা হচ্ছে ফাইনালি আমার চিলি চিকেনের লুকটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমার এখন বেজে গেছে 3টে ঘড়িতে, জানো তো। আমার আজকে সব কিছু করে উঠতে উঠতে না বাজার দোকানহাট সব কিছু একা করতে করতে অনেক দেরি হয়েছে, তাই ভাবলাম জিয়াকে খাবারটা দিয়ে দিই, তারপর আমি স্নান করতে যাবো। তো এখন বাজে 3টে, জিয়াকে খাবারটা দিয়ে দিয়েছি, নিজে একা খেতে চায় না, সবসময় আমি খাইয়ে দিই। তো এখানে ভাত আর চিলি চিকেনটা বেড়ে নিয়েছি। আমি বলছি শোনা আজকে তুই একা একাই খেয়ে নে, কারণ আজকে আমার আর খাওয়ানোর সময় হবে না। সেই কারণে আমি চিলি চিকেন আর ভাতটা নিয়ে গিয়ে ওকে বলছি বসে পড় শোনা খেতে। ওদিকে ফিরে বসো, হ্যাঁ সরো সরো ওদিকে ফিরে বসো, এত কথা নয়, হ্যাঁ বসো, হ্যাঁ বস না, চেয়ারে বসে নিচে পড়ে যাবে, বসো এখানে বসো, এখানটায় বসতে বলেছি, এখানটায় বসো, নিচে বসো। ও না ওই টুলে বসে না, ওরকম ভাবে খায় না, পদ উঁচু করে রাখো রাখো। টপাটপ সব ভাত খেয়ে নেবে তো, এই যে টপাটপ সব ভাত খেয়ে নেবে তো। তো জিয়াকে খেতে দেওয়া হয়ে গেছে, আমি এখন যাবো স্নান করতে, তাই চুলটা খুলে নিচ্ছি। আগের দিন রাত্রিবেলা আমি মাথায় ভালোভাবে চপচপে করে তেল দিয়ে দিয়েছি। আমি যেদিনকার শ্যাম্পু করি তার আগের দিন মাথায় বেশ করে তেল দিয়ে চুলটাকে বেনি করে টাইট করে গুটিয়ে রাখি। তো পরের দিন শ্যাম্পু করলে না চুলটা একটু হালকা হয়ে যায়। তো এখন 3টে বাজে, যেহেতু মাথায় শ্যাম্পু করবো, বেরোতে বেরোতে পুরো পাক্কা 3:30 বাজবে। তারপরে বেরিয়ে পুজো দিয়ে তারপরে খেতে বসবো, মানে খেয়ে দিয়ে উঠতে উঠতে আজকে 4:30 বেজেই যাবে। তো আর দেখো চুলটা যেহেতু একটুখানি লেন্থ আছে, তো সেই কারণে চুলটা একটুখানি ভালোভাবে জটটা ছাড়িয়ে তো আমি এখন যাবো স্নান করতে। সো ফ্রেন্ডস এখন বাজে 3:30, এইমাত্র আমি স্নান করে জাস্ট পুজো দিয়ে উঠলাম, আজকে অনেক লেট হয়ে গেছে। তো জিয়ার তো খাওয়া হয়ে গেছে, দেখো জিয়ার চুলটাও বেবি বব ভিডিও দেখবে, চুলটাও শুকিয়ে গেছে, দেখো কত সুন্দর। আর আমার চুলটা ভিজা রয়েছে, আমি আজকে শ্যাম্পু করেছি। তো এখন খেতে বসবো, বাবা স্নান হয়ে গেলে আমরা এখনই খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর জিয়া সারাদিন সানডেতে যে এত ফান্ডে করলো সেটাও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। সো বাই।